এইটা ছিল লাস্ট দিনের ভিডিও, যেখানে আমি একাই বিচে গেছিলাম সকালবেলা কিছু কেনাকাটা করতে আর ঘুরতে। মনটা একটু খারাপও ছিল, কারণ লাস্ট দিন বাড়ি ফিরতে হবে, রাতের বেলা ট্রেন ছিল। হাঁটতে হাঁটতে প্রায় 2-3 কিলোমিটার হেঁটেই চলে গেছিলাম এ মাথা থেকে ও মাথা, বেশ ভালোই লাগলো। তারপর একটা দাদাকে দেখি বালির মধ্যে এরকম জিনিস করতে দেখেছিলাম, তাই দাদাকে বললাম একটা ভিডিও করে দাও, দেখো কি সুন্দর বালির মধ্যে জিনিসটা করেছে। তারপর এখানে দেখো মাছের ওই ছোট ছোট ডিঙিগুলো আসছিল, ওটাই দেখছিলাম। কত ভয়ঙ্কর না, নিজেদের জীবন বিপন্ন করে ওরা কিন্তু যে পরিমাণে পরিশ্রম করে সে পরিমাণে কিন্তু টাকা পায় না। আমাদের দিকে যেটা মনে হয় যে অনেকটা পরিমাণ টাকা লেগে যাচ্ছে, পুরীতে গিয়ে অনেক টাকা খরচা হচ্ছে, কিন্তু ওরা যে পরিমাণ কষ্ট করে সে পরিমাণ কিন্তু ওরা টাকাটা পায় না। আজকে যেগুলো আমি দেখছিলাম ছোট ছোট অনেক মাছ, ওই দেখো ডিঙিতে ওরা তুলছে, ওরা অনেক মাছ এনেছে, শঙ্কর মাছ ছিল, নানান ধরনের মাছ ছিল। তারপরে সেই দিনই ছিল আমার বরমশাইয়ের জন্মদিন। কিছু রান্না করেছিলাম, মাংস করব, পায়েস রান্না করেছি। ওদের যে জিনিসপত্র ছিল, দুধ এখানে গরম করতে দিয়ে দিয়েছি, সে চালটাকে আমি ঘি মাখিয়ে রেখে দিয়েছি পায়েস করব বলে। অল্প করেই করেছি 3 জনের মতন। আমার ছেলে পায়েস আর মিষ্টি জাতীয় জিনিসটা অতটা পছন্দ করে না, একমাত্র সন্দেশ আর খুব বেশি হলে 2 কি 3টে রসগোল্লা খায়। রান্নাবান্না সব কিছু কমপ্লিট করতে আমার সেদিনকে টাইম লেগে যায়, প্রায় 11টা বেজে যায়। আজ দিন বিচে চান করার একটা ভিডিও, সেটা শ্যুট করছিলাম। তারপরে রাতের বেলা ট্রেন ধরে বাড়ি ফেরার কথা, অনেকটাই ট্রেনটা লেট করেছিল, প্রায় 45 মিনিট। যেহেতু আমরা রাতে ট্রেনে করে বাড়ি ফেরার কথা ছিল, তাই সন্ধ্যেবেলা আমরা বিচ থেকেই রুটি কিনে নিয়েছিলাম, প্রায় 11টা রুটি কিনেছিলাম, কারণ সবাই এখন খাওয়া কমিয়ে দিয়েছে বাড়িতে আমাদের শরীর প্রবলেমের জন্যে। আর মাংস করেছিলাম সকালবেলা। আর এটা এক্সপ্রেস ট্রেন ছিল, ট্রেনটা দিয়েছিল 7 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমরা সেটা ট্রেনে উঠবো, কিন্তু এখনো পর্যন্ত আলো টালো কিছুই দেয়নি। আমরা বগি খুঁজছিলাম, আমাদের S67 সিট নাম্বার করেছিল। আসার সময় জগন্নাথ দেবকে কিছু জানিয়েছিলাম যে আমার এই কিছু আশা যদি পূর্ণ হয় তোমার কাছে আসবে, তাই শেষ পর্যন্ত জয় জগন্নাথ বলে ভিডিওটা শেষ করলাম।